ওকে, সো আজকে আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের যে সফট স্কিল যে কোর্সটা ছিল আমাদের হার্ড স্কিল ট্রেনিং এর পাশাপাশি, তো যেহেতু সেটা প্রথম ব্যাচে একদম শেষের দিকে দেওয়া হয়েছিল, সো অনেকেই এটা কমপ্লিট করতে পারে নাই। যেহেতু খুবই সহজ এবং এটা যেহেতু একটা পার্সোনাল ডেভেলপমেন্টের একটা কোর্স এবং একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হবে, তো সেই জায়গা থেকে আমরা আসলে এটাকে একটা সাপোর্ট সেশন আকারে আরেকবার কন্ডাক্ট করছি যাতে সবাই আসলে সার্টিফাইড হন। বেসিক্যালি একটা প্রপার গাইডলাইন এবং হচ্ছে প্রপার সিস্টেম্যাটিক ওয়েতে যদি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়, হোপফুলি আপনাদের সবাইকে আমরা আসলে সার্টিফিকেট দিতে পারবো। যেহেতু এখানে যেই কোর্সটা আছে এবং কোর্সের পাশাপাশি যে অ্যাসেসমেন্ট গুলো আছে, সেই অ্যাসেসমেন্ট গুলো খুবই ছোট ছোট। আপনারা সবাই জানেন যে অ্যাসেসমেন্ট গুলো হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আই মিন সঠিক উত্তর যাচাই করা আর কি। সো যেহেতু এটা একটা সফট স্কিল কোর্স, আপনার কমিউনিকেশন ডেভেলপ করা, পার্সোনালিটি ডেভেলপ করা, সেলফ প্রেজেন্টেশন ডেভেলপ করার একটা কোর্স, তো যেহেতু পার্সোনাল ডেভেলপমেন্টের একটা অংশ, সেই জায়গা থেকে আমাদের এই কোয়েশ্চেন গুলো আর কি সার্টিফিকেট পেতে হলে মিনিমাম একটা সিকোয়েন্সিয়াল এবং স্ট্রাকচারাল প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। তো সেই জায়গা থেকে আমাদের যে অ্যাসেসমেন্ট গুলো আছে আর কি, এক্সাম গুলো আছে ছোট ছোট। আপনারা জানেন যে, সবাই জানেন যে এখানে প্রত্যেকটা মডিউলের পরেই একটা করে অ্যাসেসমেন্ট আছে। হ্যাঁ, সো সেটা আমি ছবি আকারেও দিয়েছি। সো প্রত্যেকটা অ্যাসেসমেন্টেই 5টা থেকে 10টা করে এমসিকিউ আছে আর কি। তো এটা যেন আপনারা সবাই পারেন সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। যেহেতু এই কোর্সটা খুবই ফ্লেক্সিবল, খুবই ফ্লেক্সিবল, সেই জায়গা থেকে আসলে আপনারা সবাই যেন এটা খুব সহজে করতে পারেন সেই চেষ্টাটা আমি এখন আমরা করছি। সো সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে বলবেন, বাট প্রথমে আগে আমি আপনাদেরকে মূল কোর্সটা একটু দেখিয়ে দিতে চাই। সো প্রথমেই হচ্ছে আপনারা যখন রেজিস্ট্রেশন করেছেন এই কোর্সটাতে আপনারা আসতে পেরেছেন, তাই তো? সো সবাই তো মোটামুটি ফোনে বা ল্যাপটপে এই অ্যাসেসমেন্ট পর্যন্ত বা কোর্স পর্যন্ত আসতে পারছেন? সবাই জাস্ট আমাকে একটু ইনফর্ম করেন জাস্ট, একটু স্যার, আমরা প্রথমে আসছিলাম কিন্তু নির্দিষ্ট সময়ের পরে দেখা গেছে আমরা আর এখানে লগ ইন করতে পারি নাই। আচ্ছা আচ্ছা। তো এটা একটু নেটওয়ার্কের কারণে হতে পারে, নেটওয়ার্কের কারণে হতে পারে, বাট কোর্সটাতে যদি আসতে পারেন সেই ক্ষেত্রে আপনার আইডি পাসওয়ার্ড তো আপনার জানা আছেই। সো আপনি জাস্ট লগ ইন করে এই পর্যন্ত আসেন এবং এখানে প্রত্যেকটা কন্টেন্টেই, এখানে দেখেন প্রথমে আছে কোর্স ওরিয়েন্ট। কন্টেন্টে যদি আপনি যান এখানে পাবেন ওরিয়েন্টেশন, একটা পাবেন ইন্ট্রোডাকশন টু এমপ্লয়াবিলিটি স্কিলস। এগুলো আপনারা ফ্রি টাইম গুলোতে দেখবেন, ঠিক আছে? সো প্রত্যেকটা কন্টেন্ট আসলে আমাদের 2-3 মিনিট করে কন্টেন্ট হয়, ছোট ছোট কন্টেন্ট আকারে করা হয়েছে যেন আমরা ফ্রি টাইম গুলোতে এটা ইউটিলাইজ করতে পারি। হ্যাঁ, এবার আসি আমাদের। স্যার এখানে জি বলেন। জি বলেন। আচ্ছা আচ্ছা, আপনার সবাই একটু মিউট রাখেন, হ্যাঁ। ওকে, সো এবার আসেন, প্রথম মডিউল অ্যাসেসমেন্টটা হচ্ছে ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিল। তো এটার মধ্যে 6-7টা লেসন আছে। আমাদের টোটাল লেসন কয়টা? 75টা লেসন। হ্যাঁ, 10টা মডিউলে আমাদের টোটাল লেসন আছে 75টা এবং হচ্ছে অ্যাসেসমেন্ট আছে 10টা মডিউলে 10টা, পাশাপাশি একটা হচ্ছে এক্সট্রা, সেটা হচ্ছে ওভারঅল সফট স্কিলের ওপরে। সো আপনারা মোটামুটি 70% মার্কস পেলেই আপনারা সার্টিফিকেট পাবেন। এটা খুবই ইজি, ফান্ডামেন্টাল ক্যাটাগরি কোয়েশ্চেন, সো এটা অডিট হওয়ার কিছু নাই। পাশাপাশি আজকের পর থেকে আমরা হচ্ছে গ্রুপটা ওপেন করব, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেখানেও বলতে পারবেন, অথবা আমাকে বললেও আমি সেই প্রশ্নটাতে সাপোর্ট দিয়ে থাকবো। হ্যাঁ, সো আমাদের এই অ্যাসেসমেন্টে কোনো টাইম লিমিটেশন নাই। আপনি চাইলে ব্যাক করে আপনার কন্টেন্ট থেকে দেখেও অ্যাসেসমেন্টের উত্তরগুলো দিতে পারবেন, সেখানে কোনো লিমিট রাখা হয়নি। এটা সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। পাশাপাশি হচ্ছে ধরেন আপনার একটু কথা ইলেকট্রিক বলতে বন্ধ হয়ে গেল চাইছিলাম, বলতে কি? বা ডিভাইস বন্ধ হয়ে গেল, আপনি যেই জায়গা থেকে ক্লোজ করেছেন সেই জায়গা থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন, বা আপনি ইচ্ছাকৃতভাবে ব্যাক করতে পারবেন। এটা পার্সোনাল ডেভেলপমেন্টের একটা কোর্স, তো সেখানে হচ্ছে আপনাদের কোনো লিমিটেশন নাই, আপনার ফ্লেক্সিবল ওয়েতেই কমপ্লিট করতে পারবেন। আমি তো যে কথাটা এখানে বলতে চাচ্ছিলাম এটা বলে জি শেষ করতে পারি না জি স্যার। জি জি। প্রবলেমটা হচ্ছে আমরা যখন টাস্কটা ফিল করার পরে যে গ্রিন কালার যে সার্কেলটা ফিল আপ হয়, এখানে অনেকগুলা টিক মার্ক আসছে, তারপর আবার অনেকগুলা গ্রিন কালার সার্কেল আসছে, বাট আমার যে আপনার টাস্কটা কত পার্সেন্ট ফিল আপ হলো
এটা 2% উপরে উঠে না স্যার। আচ্ছা আচ্ছা ভাই, আমি মনে পুরোটা হয় আপনার ফিল আপ প্রশ্নটা করার বুঝে ফেলেছি। হ্যাঁ, পরবর্তীতেও আমি মনে হয় আপনাদের প্রশ্ন বুঝে ফেলেছি, অসুবিধা নাই। আমাদের এই গ্রিন মার্কটা আসলে আমাদেরকে পরিপূর্ণভাবে আসলে ইন্ডিকেট করবে না, জাজ করবে না। আমাদের মেইন জাজমেন্টটা হবে হচ্ছে এই যে আমার স্ক্রিনটা যদি আপনারা দেখতে পান, প্রত্যেকটা মডিউলের পরে একটা মডিউল অ্যাসেসমেন্ট দেখেন, ইম্প্যাক্টফুল রাইটিং স্কিলস মডিউল অ্যাসেসমেন্ট, প্রত্যেকটার পরে মডিউল অ্যাসেসমেন্ট আছে। সো আমাদের এই গোল্ড সার্কেলটা এটা আপাতত আমরা ফোকাস করব না, যেহেতু আমাদের শর্ট টাইম পিরিয়ড। হ্যাঁ, সো আমরা যেটা করব, আমরা এই অ্যাসেসমেন্ট গুলো যদি সুন্দরভাবে কমপ্লিট করতে পারি, হোপফুলি আমরা, হ্যাঁ, আমাদের কমপ্লিশনটা চলে আসবে। সো এখানে প্রত্যেকটা মডিউলের মধ্যে 3টা 4টা 5টা করে লেসন আছে, 10টা মডিউলে টোটাল আছে 75টা লেসন। ঠিক আছে, মানে অ্যাভারেজে হচ্ছে 7টার মতো। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এই প্রত্যেকটা লেসনের মধ্যে এই ওয়াচ অ্যান্ড থিংটা হচ্ছে আমাদের নলেজ পোর্শন। এটা কমপ্লিট করলেই আমাদের হয়ে যাবে, বাকি 3টা আমাদের কমপ্লিট করার প্রয়োজন নাই। সো প্রি ক্লাস, ওয়াচ অ্যান্ড থিং, এটা যদি আমরা একটু পড়াশোনা করি, এখানেই আসলে মেইন নলেজ পোর্শনটা আছে। সো এটা কমপ্লিট করলেই হয়ে যাবে। হ্যাঁ, সো সেখানে আর কোনো কিছু আমাদের কমপ্লিট করার দরকার নেই, এখান থেকে নলেজটা পেলেও আমাদের অ্যাসেসমেন্ট গুলো বা অ্যান্সার গুলো করতে, কোয়েশ্চেন গুলো, মানে এক্সামটা মানে অ্যাটেন্ড করতে আমাদের কোনো প্রবলেম হবে না। তারপরও যেহেতু আমি আছি, আমাকে আপনারা সবাই জানাবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, সো এখানে এই 6-7টা লেসন আপনারা দেখে ফেলবেন, হোপফুলি অনেকেই অলরেডি এই লেসন গুলো করেছেন। সো আমি আজকে লেসনের ডিটেলসে যাব না, আমরা যেহেতু আমাদের প্রমিজিং জায়গাটা, যেহেতু আমরা অ্যাসেসমেন্ট গুলোতে একটু সাপোর্ট দিব, এবং আমরা যদি একটু দেখিয়ে দিই, হয়তো আপনাদের জন্য আর একটু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে বা বুঝতে সুবিধা হবে। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা অ্যাসেসমেন্ট, একটা দুইটা অ্যাসেসমেন্ট করে দিব, যাতে হচ্ছে যে আপনারা সবাই এটা কমপ্লিট করতে পারেন। আচ্ছা, এখানে চ্যাট বক্সে আমি দেখেছি 3% 4% উপরে যায় না, অনেকে বলেছেন। সো এটা আমাদের আসলে দরকার নাই। আর যারা সার্টিফিকেট পেয়েছেন তারা আপাতত ক্লাসে না থাকলেও চলবে, অসুবিধা নেই। হ্যাঁ, আপনারা লিভ নিতে পারেন, কোনো অসুবিধা নাই। বাট এটা মূলত হচ্ছে যারা কমপ্লিট করতে পারেন নাই তাদের জন্য আসলে আমরা এই কোর্সটা করছি। এবং হচ্ছে যে আমাদের ঈদের আগে কয়েকটা ক্লাস হবে, আপনারা যেন এই ক্লাসের মধ্যে থেকে কমপ্লিট করে ফেলতে পারেন, সেই চেষ্টাটা আমরা করব। ওকে, সো প্রথমে হচ্ছে দেখেন, আপনারা সবাই মোটামুটি লেসন গুলো দেখছেন, কম বেশি কমপ্লিট করবেন বা দেখবেন। তারপরেও ধরেন কোনো কোয়েশ্চেন যদি প্রবলেম হয়, জাস্ট এখন ওপেন সোর্সের দুনিয়া, আপনারা গুগল করবেন, চ্যাট জিপিটি কে বলবেন, জাস্ট ওরা আপনাকে হেল্প করবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সো আপনারা যদি কেউ কেউ মানে পোর্টালে থেকে থাকেন, আপনার প্রথম অ্যাসেসমেন্টটাতে যেতে পারেন। দেখেন এখানে মিনিমাইজ করলাম, আমি মিনিমাইজ করে ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিলস অ্যাসেসমেন্টে চলে যাচ্ছি। তো আহ, এটাতে যখন আমি যাচ্ছি, দেখেন এখানে একটা অ্যাসেসমেন্ট ওপেন আছে। হ্যাঁ, আমি একবার ট্রাই করেছিলাম, সো আমি একটু ওপেন করছি। হ্যাঁ, আপনাদের স্টার্ট লেখা উঠবে, আপনারা এটা ওপেন করবেন। আসসালামু আলাইকুম স্যার, আমার একটু 2 মিনিটের কথা ছিল স্যার। জি জি শিওর, বলেন, বলে ফেলেন, অসুবিধা নেই। স্যার শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, একটু স্যার বলে বলতে ফেলেন। চাচ্ছিলাম, আমি তো সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করেছিলাম। এখান আচ্ছা থেকে তো আচ্ছা, সার্টিফিকেট ডাউনলোড করেছিলাম। ওকে। আর তাহলে যারা কি যারা আমাকে আরো সেটাই লাগবে বলেছি, না? যারা যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের আর এখানে থাকার দরকার নেই। হয়তো একজন দুজন ভুলে আর কি ইনক্লুডেড হয়ে গেছেন আর কি গ্রুপে। ঠিক আছে, সো ও, গ্রুপে থাকতে পারেন, ওকে স্যার, অসুবিধা নেই। নেক্সটে ধন্যবাদ যদি স্যার। আমাদের কোনো অফারেন্স থাকে সেটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, সো আপনাদের এখানে আর ইনশাল্লাহ কনসার্ন স্যার। থাকতে হবে না। ওকে স্যার। ওকে, আসসালাম। ওকে, থ্যাংক ইউ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা প্রশ্নগুলো সবার শেষে নেই। হ্যাঁ, আগে ধরেন একটা মডিউল অ্যাসেসমেন্ট শেষ করি, তারপর আবার আপনাদের প্রশ্ন নিলাম। ঠিক আছে, সো আমাদের প্রত্যেকটা মডিউলে কোথাও 5টা করে কোয়েশ্চেন থাকে, কোথাও 10টা করে কোয়েশ্চেন থাকে। এখানে যেমন 10টা আছে, সো আমরা এখন সঠিক উত্তরটা যাচাই করার চেষ্টা করব, কেমন? তো সবাই তো অ্যাক্টিভ আছি নাকি, জাস্ট একটু রেসপন্স করি। হ্যাঁ স্যার। ওকে, ইয়েস স্যার, স্যার। তো দেখেন, আমরা প্রথম প্রশ্নটা যদি একটু দেখি, আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করি আসলে প্যাটার্নটা কিভাবে সামনে আগাচ্ছে, কেমন? সো প্রথমটা হচ্ছে দেখেন, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু কনভে ইউর মেসেজ ক্লিয়ারলি হোয়েন কমিউনিকেশন। সো আপনি যখন কারোর সাথে কথা বলছেন, কমিউনিকেট করছেন, আপনার মেসেজটা তো সবার কাছে ক্লিয়ার হওয়া দরকার, তাই না? সো এটা আসলে কেন ইম্পর্টেন্ট, এটার কারণটা কি, যে আপনি কেন ক্লিয়ার ওয়েতে কমিউনিকেট করবেন, এটা কারণটা কি, সেটা আমরা বের করব। সো এটা একদমই ফান্ডামেন্টাল যে আমাদের আসলে ক্লিয়ারলি কমিউনিকেশন কেন করতে হয়। দেখেন, প্রথমত হচ্ছে টু ইমপ্রেস দ্য অডিয়েন্স উইথ কমপ্লেক্স ওয়ার্ড। আমরা কি কমপ্লেক্স ওয়ার্ডের মাধ্যমে অডিয়েন্সকে ইমপ্রেস করব?
ডেফিনেটলি না, কমপ্লেক্স কথা আমরা বলবো না, আমরা ক্লিয়ার এবং সহজ ভাবে বলবো। টু এনশিওর দ্য অডিয়েন্স আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দ্য মেসেজ ক্লিয়ারলি, আমাদের মেইন উদ্দেশ্য কি, অডিয়েন্সকে আমি যে কথাটা বলতেছি সেটা যেন আন্ডারস্ট্যান্ড হয় এবং ক্লিয়ার মেসেজ হয়, তাই না? টু শোকেজ ইউর স্পিকিং স্কিলস, না আপনি আপনার স্পিকিং স্কিলস তো কাউকে শো করতে যাবেন না, তাই না, শো অফ করবেন না। টু এক্সটেন্ড দ্য টাইম অফ দ্য কনভারসেশন, কনভারসেশনের সময়ও বৃদ্ধি করবেন না। আপনি মেইন কাজটা কি, আপনার মেইন কাজ হচ্ছে আপনি যেন অডিয়েন্সকে ক্লিয়ার ওয়েতে মেসেজটা দিতে পারেন এবং তাকে আন্ডারস্ট্যান্ড করতে পারেন। সো এটাতে আমরা সিলেক্ট করে যাব, নেক্সটে যাব। যদি মনে করেন যে আপনার ভুল হয়েছে, আপনি পিছনে ব্যাক করেও কিন্তু আবার উত্তরটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? সো এটা খুবই ইজি। দ্বিতীয় প্রশ্নটাতে যাই। জো ইজ ট্রেনিং নিউ কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, একটা মানে ফরেনার, মানে জো তার নাম, সে কি করতেছে, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভদেরকে ট্রেনিং দিচ্ছে, নতুন যারা। সো কিম ফিলস ওভারওয়েলমড, যখন সে মানে খুবই কাজে ওভারলোডেড হয়ে গেছে বাই ডিফিকাল্ট কাস্টমার, তখন হুইচ রেসপন্স ফ্রম জো শোজ অ্যাক্টিভ লিসেনিং, নিচের কোন জিনিসটা বেসিক্যালি অ্যাক্টিভ লিসেনিং প্রমাণ করে? ঠিক আছে। সো অ্যাক্টিভ লিসেনিং মানে কি, যখন আপনি বুঝবেন, শুনবেন, মনে রাখবেন, মানে কনসেন্ট্রেশন দিয়ে আপনি আসলে যখন শুনেন, সেটাই হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। প্রথমে শুনবেন, তারপরে বুঝবেন, তারপর হচ্ছে মনে রাখবেন, এবং সে অনুযায়ী যখন উত্তর করবেন, উত্তর দিবেন, রেসপন্স করবেন, তখনই বোঝা যাবে আপনি আসলে অ্যাক্টিভ লিসেনিং করেছেন। তো এখানে প্রথমটা কি দেখেন, ডোন্ট ওয়ারি ডিলিং উইথ অ্যাংরি কাস্টমার্স, না এটা বলবো না। আই ক্যান হেল্প উইথ দ্যাট, না আমি হেল্প করবো না, এটাও বলবো না। ফিলিং ওভারওয়েলমড, না। ডি নাম্বার বলছে দেখেন, আই আন্ডারস্ট্যান্ড, আই ফাউন্ড স্টেইং কাম অ্যান্ড প্যাশন রিয়েলি হেল্পস। স্যার অনেকে মিউট ওপেন রাখছে যার কারণে অনেক সাউন্ড আসতেছে, স্যার অফ সবাই করতে একটু বলেন। মিউট করেন কেমন? ওকে, প্লিজ সবাই একটু মিউট রাখবেন। ওকে। সো আমি তখন কি করলাম, সুন্দরভাবে বললাম যে না আমি বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড, আই ফাউন্ড স্টেইং কাম, আমি খুব শান্ত থেকেছি এবং প্যাশেন্স দিয়ে থেকেছি, যেটা আমাকে আসলে হেল্প করেছে, হ্যাঁ। সো আপনি যখনই কাজে ওভারলোডেড হয়ে যাবেন, তখন আপনার শান্ত থাকতে হবে, ধৈর্য নিয়ে প্রায়োরিটি সেট আপ করে করে কাজ করতে হবে। যখন আপনি এই টু দা পয়েন্টে কথা বলবেন, তার মানে কি আপনি অ্যাক্টিভ লিসেনিং করেছেন আপনার ট্রেনারের। ওকে, নেক্সটে যাচ্ছি। সো আপনি জাস্ট প্যাটার্ন বলতেছে, আপনি যদি প্রিভিয়াসে যান, আপনি প্রিভিয়াসে উত্তরটা আবার চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে একবার, আমরা যেমন পরীক্ষা দেওয়ার পরে একবার করে রিভিশন দিতাম না, সেই রকম ভাবে আপনি ওয়ানে ক্লিক করতে পারেন, টুতে ক্লিক করতে পারেন, থ্রিতে ক্লিক করতে পারেন, ঠিক আছে? সো এখানে উত্তর করাটা খুবই সহজ, তারপরেও আরো বিষয় আছে আমি বলছি। দেখেন, হাউ ক্যান আয়েশা ডিমনস্ট্রেট, কিভাবে আয়েশা প্রদর্শন করবে অ্যাক্টিভ লিসেনিং হোয়েন আ স্ট্রেসড টিম মেম্বার অ্যাপ্রোচেস হার উইথ এ প্রবলেম, যখন একজন টিম মেম্বার মানে সে খুবই স্ট্রেসড একটা প্রবলেম নিয়ে, মানে খুবই চাপের মধ্যে আছে, খুবই প্রবলেম নিয়ে, সে কি হলো তার কাছে এসে কিছু বলতে চাচ্ছে বা বলবে প্রবলেমটা, হ্যাঁ। তো আয়শা যে তাকে আসলে শুনছে কিনা প্রপারলি, সেটা কিভাবে ডিমনস্ট্রেট করবে, ডিমনস্ট্রেট মানে কি প্রদর্শন করা, শো করা। তো দেখেন, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সাপোর্টিং দেয়ার ফিলিংস, স্কেজুলিং লেটার মিটিং টু ডিসকাস দ্য ইস্যু, ইগনোরিং কমপ্লেইন্টস, অথবা কুইকলি অফারিং এ সলিউশন। তার যেটা করা উচিত, সে আগে শুনবে, বুঝবে, হ্যাঁ, তাকে সাপোর্ট করবে। তাহলে কি হবে, আন্ডারস্ট্যান্ড যখন করবে, তখন সে কিন্তু তার ফিলিংসটাকে সাপোর্টও করতে পারবে। সো এটাই হচ্ছে তার অ্যাক্টিভ লিসেনিং এর একটা প্রুফ, সে তার কথাটা মনোযোগ দিয়ে শুনেছিল। ওকে, নেক্সটে যাচ্ছি। দেখেন, রেহানা ইজ লার্নিং অ্যাবাউট ইফেক্টিভ কমিউনিকেশন ইন এ ট্রেনিং সেশন, সে একটা ট্রেনিং সেশনে কি ইফেক্টিভ কমিউনিকেশনটাকে শিখছে, লার্নিং করছে। দ্য ট্রেনার অ্যানা explains that the first step in an effective conversation is to create a positive and open environment. Okay, which rule does this refer to, নিচে কোন রুলসটা আসলে এখানে ইফেক্ট করতেছে? তো এখানে কিছু মানে স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদেরকে আসলে শেয়ার করব। ফার্স্ট স্টেপ ইন অ্যান ইফেক্টিভ কনভারসেশন, একটা ইফেক্টিভ কনভারসেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে টু ক্রিয়েট এ পজিটিভ অ্যান্ড ওপেন এনভায়রনমেন্ট। সো নিচে প্রথম কোন বিষয়টা হচ্ছে, প্রথমটা হচ্ছে ওয়েলকামিংটা ভালো হতে হবে। সো এখানে কিছু স্ট্র্যাটেজি আছে, সেটা আমি যদি আপনাদেরকে একটু দিয়ে দেই গ্রুপের মধ্যে। প্রথমটাই হচ্ছে, ধরেন এটার একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে যখন আপনি কমিউনিকেশন করবেন, তখন পাঁচটা ওয়ে আছে। হুম, একটা হচ্ছে এই যে এটা, যে ওয়েলকাম দ্য পার্সন, প্রথমে হচ্ছে ওয়েলকাম করবেন। সো এটা আমি আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি।
সো এটা আমি আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, এরকম আরো কিছু রিসোর্স আমি আপনাদের সাথে আসলে শেয়ার করে দিব, হ্যাঁ। সো প্রথমে হচ্ছে কি করতে হয়, ইফেক্টিভ কনভারসেশন একটা পজিটিভ এবং ওপেন এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। তো সেটা হচ্ছে কি আমাদের মেইন অবজেক্টিভ, তাই না? একটা হচ্ছে ওয়েলকাম করা, যার সাথে আপনি কমিউনিকেট করতেছেন তাদেরকে ওয়েলকাম করা। সো তাহলে এটা কি হবে, একটা হচ্ছে অবজেক্টিভ ক্লিয়ার করা, ডিব্রিফ, রিভিল, না এটা ওয়েলকামই হবে। ওয়েলকামিং এর মধ্য দিয়ে আপনি পজিটিভ এবং ওপেন এনভায়রনমেন্ট তৈরি করেন। ঠিক আছে, নেক্সটে যাই। সো আমি আপনাদেরকে কিছু রিসোর্স এখন আসলে শেয়ার করে দিব, যাতে হচ্ছে যে আপনারা এই অ্যাসেসমেন্ট গুলো করতে পারেন। সো আমি নেক্সটে যাচ্ছি। দেখেন, লিও আস্ক অ্যান এমপ্লয়ি, সে তার একজন এমপ্লয়িকে জিজ্ঞেস করতেছে, আই নো ইউ আর বিজি, আপনি খুবই বিজি, বাট ক্যান ইউ স্টে অ্যান এক্সট্রা আওয়ার টু ফিনিশ দ্য প্রজেক্ট? আপনি এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য কি একটু এক্সট্রা আওয়ার দিতে পারেন? আমরা অনেক সময় থাকি না যে অফিসে বলি, অফিস টাইম শেষ হওয়ার পরেও বা একটু ব্যস্ত থাকার পরেও বলি যে আপনি কি একটু বেশি সময় দিতে পারবেন যেন এই প্রজেক্টটা শেষ করতে পারি। ইটস ইম্পর্টেন্ট। আইডেন্টিফাই লিওস অ্যাপ্রোচ, লিও এখন কিভাবে অ্যাপ্রোচ করলো, এটা একটু আইডেন্টিফাই করতে হবে আমাদের। হুম। লিও ওয়াজ ডিসমিসিভ অ্যান্ড ডিমান্ডিং ইন হিজ রিকোয়েস্ট, তার রিকোয়েস্টে কি খুবই ডিমান্ডিং ছিল, নাকি লিওস টোন ওয়াজ আনপ্রফেশনাল, আনপ্রফেশনাল ছিল? লিও ওয়াজ পোলাইট ইন হিজ রিকোয়েস্ট, লিও ডিমান্ডস ওয়াজ, মানে তার সে যে খুব সুন্দরভাবে কথা বললো তার মানে কি সে খুবই পোলাইট ছিল তার রিকোয়েস্টের ক্ষেত্রে, রাইট? সো আমরা এটা একটু সিলেক্ট করলাম। এবার আসেন, আর ট্রেনার এক্সপ্লেন্স 5 রুলস অফ বায়ার সেলার কমিউনিকেশন। 5 রুলসটা কি, যেটা আমি মাত্র আপনাদেরকে দিলাম, একটা হচ্ছে ওয়েলকাম করা, অবজেক্টিভটা ক্লিয়ার করা, রিভিল করার স্টোরিটা, এবং কনভারসেশন ডিব্রিফ করা, এবং সিল দ্য কনভারসেশন, কনভারসেশন শেষ করা। সেটা কি প্রথমে ওয়েলকাম, অবজেক্টিভ ক্লিয়ার করা, রিভিল করা, ডিব্রিফ করা এবং সিল করা। ঠিক আছে, তো এই কয়টা বিষয় আমি আপনাদেরকে এখন দিয়ে দিব। এবার আসেন, a buyer wants to return a dress due to a misfit। ঠিক আছে, আমরা মাঝে মাঝে এরকম করি না যে মিসফিট হওয়ার কারণে মানে ড্রেসটা ফিটিংস হয় নাই, তাই আমরা কি করব, রিটার্ন করব। বাট দ্য শপস পলিসি, ভাইয়ারা কেউ যদি একটু ওই যে স্ক্রিন দেখা দিয়ে করবেন না প্লিজ, হ্যাঁ। ওকে, সো বাট দ্য শপ পলিসি ডাজন্ট অ্যালাউ সাচ রিটার্নস, শপের পলিসিতে রিটার্ন নাই, তখন আপনি কি করবেন? হাউ শুড দ্য সেলার কমিউনিকেট দিস ইফেক্টিভলি? এখন বায়ার তো চাচ্ছে, এখন সেলার হিসেবে আপনি এটা কি করবেন? ওকে, কেউ একটু দাগাদাগি করবেন না প্লিজ, হ্যাঁ, এটা তো বাচ্চারা করে, তাই না? আচ্ছা, সো এখন বায়ার তো ফেরত নিতে চাচ্ছে, এখন আপনি সেলার হিসেবে কিভাবে করবেন, এটাই আপনার কমিউনিকেশনটাকে প্রুফ করবেন। তো আপনি সুন্দরভাবে তাকে কি করবেন, তাকে একটা সরি বলবেন প্রথমে, তাই না? তো কি বলতে পারি, সরি, রিটার্নস ফর মিসফিট আর নট অ্যালাউড বাট উই ক্যান এক্সচেঞ্জ ইট ইফ ডিফেক্টিভ। যদি আপনার কোনো ডিফেক্ট থাকে সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করতে পারেন, তাই না? আরেকটা বিষয় হচ্ছে, সরি, রিটার্নস ফর মিসফিটস আর নট অ্যালাউড, থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং হলে তো সে আর আসতো না। রিটার্ন ফর মিসফিট আর নট অ্যালাউড অ্যাজ পার পলিসি, এটা বলতে পারেন, সরি, রিটার্নস ফর মিসফিট আর নট অ্যালাউড, ইউ শুড হ্যাভ ট্রাইড ইট বিফোর বাইং। তো আপনার যেটা করা উচিত, যে মিসফিট যেহেতু, আপনি যেটা করতে পারেন তাকে আপনি বলতে পারেন যে আমাদের অ্যালাউ না। সো আপনি যখন কিনছেন, বাই করছেন, তখন এটা আসলে ট্রাই করে দেখা উচিত ছিল। তো কোনটা হতে পারে বলেন তো? প্রথমটা হতে পারে একটা মিসফিট অ্যালাউ না, সেক্ষেত্রে যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে আমরা এক্সচেঞ্জ করতে পারি, একটা পজিটিভ কথা বলা আছে। আর একটা হচ্ছে ইউ শুড হ্যাভ ট্রাইড ইট বিফোর বাইং। হ্যাঁ, সো এটাও হতে পারে। সো এখানে একটা বিষয় হচ্ছে, ধরেন একটা পজিটিভ ওয়ার্ড দিতে পারি আমরা, যেহেতু মিসফিট এলাও না, তাহলে আমরা এক্সচেঞ্জ করি কখন, ডিফেক্টিভ থাকলে। এটা দিয়ে রাখলাম আপাতত। ওকে, এবার আসেন, হুইচ রুলস হেল্পস টু কনক্লুড দ্য কনভারসেশন। একটা কনভারসেশন কনক্লুড করতে আমরা কি করি, সিল করি, সিল দ্য কনভারসেশন, যেটা আমরা একটু আগে আপনাদেরকে মাত্র দিলাম গ্রুপের মধ্যে, হ্যাঁ। সিল দ্য কনভারসেশন, সো এটা হতে পারে। নেক্সটে যাই, ওমর এন্ড তারা আর, আচ্ছা, আপনার কেউ কিন্তু আবার এই অ্যান্সার গুলো লিখে রাখবেন না, হ্যাঁ। উত্তরগুলো এলোমেলো থাকতে পারে, কারো কোয়েশ্চেনটাও একটু হালকা মডিফাইড হতে পারে, হ্যাঁ, কেউ উত্তর লিখে রাখবেন না।
সো ওমর তারা রিসিপশনিস্ট ইন এ হোটেল, রিসিপশনিস্ট, হ্যাঁ। ওমর এবং তারা দুজনে হচ্ছে হোটেলের রিসিপশনিস্ট, তারা ইজ নট এবল টু ফাইন্ড দ্য কাস্টমার রেজিস্টার। ঠিক আছে, তারা কাস্টমারকে রেজিস্টারে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, রেজিস্টার খুঁজে পাচ্ছে না। হাউ শুড দে ডিসকাস দিস প্রবলেম উইথ ওমর? তারা যেহেতু খুঁজে পাচ্ছে না, সে কিভাবে ওমরকে এটা বলবে? ও এম আই এম সো ফ্রাস্ট্রেটেড। আমি কি বলবো যে ফ্রাস্ট্রেটেড? না। হাই ওমর, ক্যান ইউ হেল্প মি ইন ফাইন্ডিং দ্য কাস্টমার রেজিস্টার, তাকে সুন্দরভাবে বলা। হুম, তাই না? সো ক্যান ইউ হেল্প মি ইন ফাইন্ডিং দ্য কাস্টমার রেজিস্টার, এটা আমরা বলতে পারি, তাকে একটা প্রশ্ন করতে পারি, তাই না? এখানে আরেকটা আছে, দেখেন, আই ক্যান ফাইন্ড দ্য কাস্টমার রেজিস্টার, ইউ শুড হেল্প মি। তোমার আমাকে হেল্প করা উচিত, এটা কি বলা উচিত? তাকে উচিত অনুচিত বোঝানো হচ্ছে তার কাছে আমি হেল্পটা চাইতে পারি। ওকে, নেক্সটে যাই। দেখেন 10টা অ্যাসেসমেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্ট্র্যাটেজি ফর ইফেক্টিভ কনভারসেশন এট দ্য ওয়ার্ক প্লেস। নিচে ইফেক্টিভ মানে কনভারসেশনের ক্ষেত্রে, মানে ওয়ার্ক প্লেসে যখন আপনি ইফেক্টিভ ওয়েতে কনভারসেশন করবেন, নিচে কোনটা আসলে স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না? দেখেন, ইফ স্পিকিং বেসড অন ইমোশন, আপনি ইমোশনের উপর নির্ভর করে কথা বলবেন, প্রথমটাই তো না, তাই না? Asking appropriate question, supporting statement with the example, ensuring the message is simple and clear. সো প্রথমটা ইমোশনের উপর ভিত্তি করে আপনি কখনোই কথা বলবেন না, তাই না? ওকে, ফিনিশ দ্য অ্যাটেম্প করছি আমি। এখানে সাবমিট অল এন্ড ফিনিশ, সাবমিট অল এন্ড ফিনিশ দিচ্ছি। দেখেন, ও কিন্তু আমাকে সাথে সাথে বলে দিবে, দেখেন 10টাই কিন্তু উত্তর হয়ে গেছে। তো সবাই একটু এখন একটু রেসপন্স করেন।